ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের ক্রিকেট উন্নতিতে সদিচ্ছা নেই বলে কোনো পরিবর্তন আসছে না। দ্রুত কমিটি ভাগ করে দিলে সবাই মিলে কাজ করলে এমনটা হতো না বলে অভিযোগ সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। বলছেন, সাকিব তামিম ইস্যুতেও সঠিক ভূমিকা পালনে ব্যর্থ বোর্ড। অনেক আশা প্রত্যাশা নিয়ে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। নতুন পরিচালক নাজমুল আবেদিনের উপরেও ভরসা ছিল। তবে 5 মাস না যেতেই দুজনের রেষারেষি ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। কেন এমনটা হচ্ছে? তার বিরুদ্ধে অনেক কিছু আছে, সে দেশে খেলতে পারেনি, ফাইন, বাট আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে খেলতে দিলাম না কেন? তামিমের যেমন জিনিসটা পরিষ্কার করে বলা উচিত, whether he will continue in the international cricket for some time or not. সুতরাং এবং বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত, সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না। সাকিব কেন খেলতে পারছেন না সেই প্রশ্নও আছে খন্দকার জামিলের। 5 আগস্টের পর পাকিস্তান ও ভারতে খেলতে পারলে কেন এখন নয়? সাকিবের চেয়ে তামিমের বিষয়টা আরও আগে সমাধান করা যেত বলে মনে করেন তিনি। আপনি সব কিছু আগের মতো রেখে দিয়ে দুইজন মানুষকে পরিবর্তন করলে কি আর সিস্টেমে পরিবর্তন হবে? বরঞ্চ এখানে আমি মনে করি তারা যদি চাইতো, প্রশাসন যদি চাইতো, তাহলে তাদের সদিচ্ছাটা যদি থাকতো, তারা যদি স্পেশালি ক্রিকেটটাকে অ্যাড্রেস করতে চাইতো, তাহলে সম্ভব ছিল। বিপিএলে রান হচ্ছে অনেক, সেই আনন্দের চেয়ে হতাশা বেশি দলগুলো ও বিসিবির কর্মকাণ্ডে। আমার জানা মতে ফরচুন বরিশাল ছাড়া কেউ কোনো ব্যাংক গ্যারান্টি জমা দেয় নাই। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলি সেট করা হলো বিপিএল শুরুর, তো কোনো ক্রাইটেরিয়া তো ফিল আপ করা হয়নি। সেই ক্রাইটেরিয়া ফিল আপ করার আগে বিপিএল শুরু হলো কীভাবে? বিসিবির প্রধান নির্বাহীকে নিয়েও আপত্তি আছে তার। এত পরিবর্তনের মাঝে কেন এখনও বিসিবিতে আছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন, সেটাই যেন বুঝতে পারছেন না। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।